আমার বাবা, তার দ্বারা আমি দূষিত হই। আমি দূষিত হওয়ার পরে আমি জানতে পারি যে আমাকে আর আমার মেছো বোনকে হইতেছে উলঙ্গ কইরা গোসল করেই, ওই কারণে বিশ্বাস করতে পারছি। কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো ছিল, ওই কারণে বড় দেখাইতো। আমরা বাধা দিতাম, তারপর হইতেছে বলতো না না সমস্যা কি, আমি তো তোর বাবাই, এই সব কথা বলে হইতেছে আমাদেরকে গোসল করাইতো। আমি তাদের পালিত সন্তান, তার আগে আমি জানতাম না। তারপরে তার নামে মামলা হয়। তারপরে সে আমাদের অনেকভাবে হ্যারাস করতেছে। আমাদের ফেক আইডি বানায়, আমার নামে ফেক আইডি বানায়, সেগুলা দিয়ে এক এক ছেলেদের সাথে খারাপ চ্যাটিং করে। সেই চ্যাটিং, সেই খারাপ ছবি দেয়, সেই ছবি এগুলো নিয়ে সব সে প্রমাণ নিয়ে আদালতে দেয়। মানে আদালতে বুঝায় যে আমি নাকি খারাপ, আর আমি তার নামে মিথ্যা মামলা দিছি। আচ্ছা, যে 2020 সালের আগে তার কাছে কত ছোটকাল থেকে আসছিল সেটা কি জানেন? আমি শুনছি আমি যখন 7 দিন ছিলাম তখন নাকি তারা আমাকে নিয়ে আসছে। এই যে 2020 সাল, তখন আপনার বয়স কত? 17। এত বছর লালন পালন করার পরে কেন আপনার প্রতি তার? তখন আমার আম্মুর সাথে তার ঝগড়া হয়েছিল। তো আম্মু 2 বছর ছিল না আমাদের সাথে, আম্মু নানার বাসায় চলে গেছিল। তো আমরা আজিমপুর আমাদের একটা ফ্ল্যাট ছিল, ওইখান থেকে এই বাসায় উঠছিলাম, রনি মার্কেটে এখানে উঠছিলাম। তারপরে এখান থেকেই জানি না কি হইলো। আপনার এই যে 3 বোনই কি তার সাথেই থাকতেন? 4 বোন 2 ভাই, সবাই তার কাছে ছিল। আম্মু তখন নানুর বাসায় ছিল। তো হঠাৎ করে আপনার প্রতি তার রূপটা হলো? জানি না, বলতে পারি না আমি কিছুই। তারপরে তার বিরুদ্ধে সে আমাদের বাসায়, আমরা মাদ্রাসায় থাকতাম, মাদ্রাসায় থাইকা পড়াশোনা করতাম। 2 সপ্তাহ পর আসতাম বাসায়। তো আমরা বাসায় আসলো, বাসা থেকে বের হইতে পারতাম না। সে বাইরে গেল, আমাদের বাইরে থেকে তালা মেরা রেখা যাইতো। আর সে যখন আসতো তালা খুলে ভিতরে আসতো। আমাদেরকে মাদ্রাসা থেকে বাসায় আসতাম, বাসা থেকে মাদ্রাসা যেতাম, এছাড়া কোথাও যাইতাম না। আপনার নাম?